খুব মন দিয়ে দেখো। ফোর্স অ্যান্ড মোশন এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটার এই তিনটে মাদার ইকুয়েশান খুব ভালো করে আমাদের কিন্তু রেডি করে ফেলতে হবে। দেখো, আমি ক্যামেরাটাকে অ্যাট এ গ্লান্স দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশান, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সেকেন্ড ইকুয়েশান, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর থার্ড ইকুয়েশান, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। ভেরি ইজি প্রুফ, আমি এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। দেখো, ধরা যাক ফার্স্টে কোনো একটা পার্টিকেল বা কোনো একটা বডি তার ইনিশিয়াল ইউ ভেলোসিটিতে সে মুভিং অবস্থায় ছিল, ঠিক আছে। এইবার দেখা গেল টি টাইম পরে তার ভেলোসিটি বেড়ে হলো ভি, খেয়াল করবে, ঠিক আছে। তাহলে এই টি টাইমের ইন্টারভ্যালে তার ভেলোসিটির ইনক্রিমেন্টটা কত হলো? ভি মাইনাস ইউ। আমরা জানি পার ইউনিট টাইম ভেলোসিটির ইনক্রিমেন্টটা আমরা মেজার করি কী দিয়ে বলো? অ্যাক্সিলারেশন টার্ম দিয়ে। তাহলে দেখো, অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু ভেলোসিটির ইনক্রিমেন্টটা কত হলো? ভি মাইনাস ইউ অ্যামাউন্ট পার ইউনিট টাইম, মানে কত? টিটা তলায় চলে গেল, ঠিক আছে। তাহলে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এবার তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি দাঁড়াচ্ছে? ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। তাহলে 1 নম্বর প্রুফ আমাদের কমপ্লিট হয়ে গেল। এখানে বলার অপেক্ষা রাখে না, এখানে অ্যাক্সিলারেশন দিয়ে আমরা যেহেতু সমীকরণগুলো করছি, তাহলে এই জন্য এখানে প্লাস এসছে। যদি রিটার্ডেশন হতো তাহলে কিন্তু এখানে মাইনাস লাইনটা চলে আসতো। এবার নেক্সট ইকুয়েশানে চলে এসো। দেখো, ক্যামেরাটা যেখানে আমি রেখেছি এবং আমি কলমটাকে যেখানে রেখেছি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস মানে হচ্ছে ডিস্ট্যান্স ট্রাভার্সড বাই দ্য পার্টিকেল, ঠিক আছে। তাহলে একই রকম, তাহলে একটা পার্টিকেল বা একটা বডি ইউ ভেলোসিটিতে যাচ্ছিল, তাহলে টি টাইম পরে তার ভেলোসিটি বেড়ে হলো ভি। তাহলে এক্ষেত্রে আমি যে কনসেপশানটা এখানে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে তার অ্যাভারেজ ভেলোসিটি কত, গড় বেগ কত। অ্যাভারেজ ভেলোসিটি মানে কি? তাহলে তার টোটাল যা ভেলোসিটি হচ্ছে, তাহলে দুটো ভেলোসিটি আমি পাচ্ছি, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ভি, তাই তো। তাহলে যেহেতু দুটো ডিফারেন্ট টাইপ ভেলোসিটি আমি পাচ্ছি, একটা ইনিশিয়াল ভেলোসিটি, একটা ফাইনাল ভেলোসিটি, ওটাকে বাই 2 করে দিলাম, তাহলে আমি অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে গেলাম, যেটাকে ভি এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে এই অ্যাভারেজ ভেলোসিটিটাতে সে টোটাল ধরো এস পরিমাণ সে পথ বা ডিস্টেন্সে ট্র্যাভেল করেছে। তাহলে ইফ এস ইজ দ্য ডিস্টেন্স ট্র্যাভার্সড বাই দি পার্টিকেল ইন টাইম টি, দেন এস ইজ ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে অ্যাভারেজ ভেলোসিটি ইন্টু টাইম টেকেন বাই দ্য পার্টিকেল ইন্টু টি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি ভি এ ইন্টু টি। তাহলে ভি এর মানটা আমি আগেই জানতাম, ইউ প্লাস ভি, ঠিক আছে। অ্যাভারেজ ভেলোসিটি ইন্টু টি, টাইমটা বসিয়ে দিলাম কত। এবার দেখো, জাস্ট আমরা উপরেই প্রমাণ করেছি ভি মানে কি বলো? ইউ প্লাস এটি। তাহলে সেটা দেখো বসিয়ে দিয়েছি এই ভি এর জায়গায়। তার মানে আলটিমেট কত হলো? ইউ প্লাস এটি বাই 2। এটাকে পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে আমি টি রাখলাম, ঠিক আছে। তাহলে ইউ প্লাস ইউ করলে পরে কত চলে এলো? 2u চলে এলো, প্লাস এটি বাই 2 ইন্টু টি রাখলাম। তাহলে এবার যদি আমি এই টিকে যদি আমি ভেতরে নিয়ে আসি, তাহলে দেখো কত হচ্ছে? ব্র্যাকেট, এই ব্র্যাকেটটাকে তুলে দিলে এবং এই ডিভাইডেড বাইটাকে তুললে, তাহলে কত হচ্ছে? 2u বাই 2। তাহলে 2 গেল কেটে, তাহলে কত হলো? ইউ এর সঙ্গে টি মাল্টিপ্লাই হলো, তাহলে ইউটি চলে আসলো, আশা করি বুঝতে পারছো। প্লাস এখানে তো তলায় 2 আছে, হাফ হয়ে গেল এ ইন্টু টি, তার মানে হাফ এটি স্কোয়ার। তার মানে আমি কী প্রমাণ করে ফেলতে পারলাম? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি এখানে অ্যাক্সিলারেশন জায়গায় রিটার্ডেশন হতো, সেম কথা এখানে প্লাসের জায়গায় মাইনাস চিহ্ন আসতো। এবার দেখো, লাস্ট ইকুয়েশানে আমরা প্রমাণটা দেখে নিচ্ছি। দেখো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। তাহলে দেখো, আমরা অলরেডি দুটো ইকুয়েশান সম্বন্ধে জেনে গেলাম। একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর একটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ইকুয়েশানটা যদি বোথ সাইড যদি আমি স্কোয়ার করি, তাহলে কি দাঁড়াচ্ছে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার। যেমন এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে পরে কত হচ্ছে? ইউ স্কোয়ার প্লাস 2ab, মানে 2 ইন্টু ইউ ইন্টু এটি প্লাস বি স্কোয়ার, মানে এটি তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? ইউ স্কোয়ার যেমন ছিল, আমি কিছু চেঞ্জ করলাম না। এই দুটো টার্ম থেকে আমি দেখো 2a কমন নিলাম। তাহলে 2a কমন নিলে দেখো কত হচ্ছে? এখান থেকে ইউটি তারা শুধু পড়ে থাকলো, প্লাস যেহেতু আমি 2a কমন নিয়ে নিচ্ছি, এখানে তো এ স্কোয়ার টি স্কোয়ার হচ্ছিল, তাহলে হাফ করলে পরে আমার 2 কেটে গেল। তাহলে এ ইন্টু টি স্কোয়ার করলে পরে দেখো বাইরে তো এ রয়েছে, তাহলে এ স্কোয়ার টি স্কোয়ারই থাকছে, সেটাকে একটু মডিফাই করে হাফ এটি স্কোয়ার লিখলাম, যেহেতু 2a আমি কমন নিয়েছিলাম। আশা করি বুঝেছো। এবার দেখো,
এই কায়দা করে এটা করার ফলে তাহলে দেখো কত হচ্ছে, 2a তো যেমন থাকলো, আর ভেতরের পোর্শনটা তাহলে কী ফর্মুলায় ফেলে দিতে পারবো আমি, দেখো এস এর এই ফর্মুলাটায় ফেলে দিতে পারবো। তাহলে আলটিমেট আমার কী আসলো বলো, ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে কী প্রমাণ হয়ে গেল, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আবার এখানে একই কথা আমি রিপিটেশন করছি, যদি এখানে অ্যাক্সিলারেশনের জায়গায় এগুলো যদি রিটার্ডেশন হতো, তাহলে এখানে প্লাসের জায়গায় এখানে কিন্তু মাইনাস সিম্বলটা বসতো। আশা করি বুঝতে পেরেছো তিনটে ইকুয়েশনই তোমরা।